যে আমার একটা হেল্প লাগবে, আমার স্ক্রিনটা একটু শেয়ার করে। হ্যালো। হ্যালো। রাজত শুন, রাজত ভাই। ফরিদুল ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনার কথা কথা শোনা যাচ্ছে না ঠিকভাবে। বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার একটু স্ক্রিনটা একটু দেখেন ভাই, একটু একটু। দেন শেয়ার দেন। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি অ্যাডস ম্যানেজারে ঢোকার পরে আমরা এটা শো করতেছি। এখন কি করবো ভাইয়া? শোনা যাচ্ছে ভাই কথা আমার? জি জি, দেখতে পাচ্ছি। আর কি গেট স্টার্টে দেবো? আপনি কত নাম্বার আছে? আমি 13। ফেসবুক এর সাথে ক্লাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছে অ্যাড গতকালকে। অ্যাড এখন পর্যন্ত হ্যাঁ গেছেন? হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করা শিখাইছে, বাট আমি যে এই যে বিজনেস, এই যে অ্যাডস ম্যানেজার থেকে যে বিজনেস ওটা ঢুকবো, এটা তো আমি ঢুকতেই পারতেছি না, তখন আমাকে এখানে নিয়ে আসতেছে। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা কি দেখাইছে? দেখাইছে। হ্যাঁ 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 হ্যাঁ। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখাইছে, এর অ্যাকাউন্ট তো দেখায় নাই। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আমার পেজ ক্রিয়েট করা আছে, তবু আবার পেজ ক্রিয়েট করতে বলতেছে। পেজ ক্রিয়েট করা আছে না?
এখানে সমস্যা হচ্ছে। ভাই এই সমস্যাটা তো আমারও, কিন্তু এই যে এখানে কালকে ফরাদ ভাই দেখালো টুলসে ক্লিক করার পরে অ্যাডস ম্যানেজার ক্লিক করলো, তারপরে আবার টুলসে ক্লিক করলো, করলে একটা সেটিংস এর একটা অপশন আসবে, সেটা না। কি হলো? ওনার স্ক্রিন অফ হয়ে গেল কেন? ভাই আমার এতে কারেন্ট চলে গেছে তো ওয়াইফাই নেট অফ হয়ে গেছে, আমি আবার ডাটা থেকে ঢুকছি। দেখেন আমার এটা শেয়ার করলাম আবার। মিহির ভাই, হ্যাঁ ভাই বলেন। মেসেজ চেক করেন মেসেঞ্জার। ওরে ওরে ওরে, পাইছি পাইছি। ভাইজান, হ্যাঁ। জিমেইলের আন্ডারে ফেসবুক অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্ট পরবর্তীতে ফোন নাম্বার ভেরিফাই চায় নাকি আবার? যাবে। তাহলে তো জিমেইল দিয়েও তো খুব সমস্যা ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুকটা বিজনেস সুইটে নিয়ে এসে খুব ঝামেলার উপরে বেশি। আচ্ছা, আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন। একটা বিজনেস ম্যানেজার এখান থেকে ক্রিয়েট করে ফেলাম, তাহলেই হয়ে যাবে। সবকিছু পাওয়া যাবে, এছাড়া পাওয়া যাচ্ছে না। এখান থেকে ক্রিয়েট করে ফেলাম, যেভাবে ফরাদ ভাই দেখেছে ওইভাবে ক্রিয়েট করেন। এরপর বলেন। আমারও তো একই সমস্যা ছিল।
business.facebook.com/overview দিয়ে একটা বিজনেস ম্যানেজার আগে ক্রিয়েট করেন। আচ্ছা, এরপর বলেন। কি ব্যাপার, আর কোনো সমস্যা নাই? শিশির ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ আসি ভাইয়া, মোটামুটি চলতেছে। আপনি কয়েকদিন আজ ধরে ঠিকঠাক কাজ করতে পারতেছি না। সেটাই তো দেখতেছি। কেন? ফুপা মারা গেছে তো, ও তারপর আচ্ছা, হচ্ছে আমার বাসায় আমার ভাগ্নি আসছে, সব মিলাইয়া ঝামেলা। আব্বু আম্মু বাড়িতে গেছে, রান্না বান্না সব করা লাগতেছে, তো এর জন্য সমস্যা। ঠিকঠাক রান্না ভাবে বান্না কিছু করতে ভালো, পারতেছি সব আমার করা এখানে লাগতেছে চলে মানে আসেন। এটা তো ভালো। না। নিজে দিদি ভাই রান্না আমার বান্না এখানে করে চলে খাওয়ার আসেন। মতো শান্তি আছে? না, একদিকে ভাই মজা লাগতেছে, বাট অন্যদিকে ভাই আসলে কাজে ঠিকঠাক ভাবে বসতে পারতেছি না। বাট লিড কালেক্ট করতেছি, অন্য কিছু পরিহার না করে বসে বসে লিড গুলো কালেক্ট করতেছি। আর যেই করেন রিভিউর কাজগুলো বন্ধ রাখেন। জি ভাই আছে। তাহলে কালকে এগুলো অ্যাপ্রুভ করছিলেন? জি ভাইয়া। রিভিউ অ্যাপ্রুভ করছিলেন? হ্যাঁ, কালকে তো অনেকগুলো আপলোড করে দিলাম। হুম। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জি ভাইয়া বলেন।
আচ্ছা, আমি একটা জিনিস কনফিউশনে বলছি, সেটা হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করার পর কি পেজ ক্রিয়েট করতে হবে, না পেজ ক্রিয়েট করা পেজ যায় আলাদা, বিজনেস অ্যাকাউন্ট ছাড়া? ম্যানেজার আলাদা। পেজের কাজ এক জায়গায়, বিজনেস ম্যানেজারের কাজ এক জায়গায়। আপনার ফোন নাম্বার একটা, জি আপনার কাছে একটা কোড যায়নি? আমাকে বলছেন? আপনার কাছে একটা কোড যায়নি? কোড, ফেসবুকের কোড। হ্যাঁ, আপনার এই 28 নাম্বারে একটা কোড গেছে, কোডটা আমাকে দেন। রজত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, রজত ভাইকে বলতেছিলাম। হ্যাঁ ভাইয়া বলেন। আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? আমার ফেসবুক দর্শক আইডিতে শ্রোতা, দেওয়া আছে আসসালামু সবকিছু। আলাইকুম। ফেসবুক এই নামে? হ্যাঁ এই নামে আছে। যে শোকের ছায়া, এর পিছনে একটা কারণ রয়েছে। আজকে মুতাব আলী বাড়ি হচ্ছে 5 নম্বর এখানে সকাল 10:30 থেকে 11টার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমাদের যে ক্ষেতের মধ্যে যে একটা আপনারা মেশিন ঘর দেখতে পাচ্ছেন, ক্ষেতের মধ্যে এই মেশিন ঘরের মধ্যে বিদ্যুতের সংযোগ ছিল। আমার কথা হচ্ছে এটা আমি আগে দেখিনি। এই স্থানীয় লোকদের কাছ থেকে আমরা যা পেয়েছি তথ্য, এটা হচ্ছে ভাই মেসেঞ্জারে কথা বলেন, বলেন। মেসেঞ্জারে নক করবেন, আর ভুল করেও আজকের পরে ওই সকাল 6টা থেকে শুরু করে দুপুর 2টার মধ্যে ফোন দেবেন না। আজকে খুব কিন্তু কল দিয়েছেন, আমার কিন্তু ঘুম ভেঙে গেছে, আর ঘুম ধরেনি। এই কাজগুলো আর করবেন না, ঠিক আছে? এক স্টুডেন্টই হুট করে একটা কথা দিয়ে ফেলছি, এখন ক্যাম্পেইন রান করে নেবে তো, হুট করে এখন কথা দিয়ে ফেলছি, কিছু বলতে পারি না, পড়ে গেছি বিপাকে। কাউসার আহমেদ ভাইয়া, কি অবস্থা? কাজকর্ম কেমন চলছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ ভাই, চলতেছে ভালোই, লিড কালেক্ট করতেছি, মেল করতেছি। রাব্বি আলম ভাই আছেন? রাব্বি আলম ভাইয়ের বিজনেস কেমন চলতেছে জানাইলো না তো, অ্যাড রান করলো। জি ভাই, আসসালামু আলাইকুম। রাব্বি আলম ভাইয়ের কি অ্যাড চলতেছে? না ভাই, এখনো এক রান করিনি।
ফরিদ ভাই, হ্যাঁ ভাই, রাতে রাব্বি পরে আলম ভাই, আমার ফোনের কাভারটা লাগবে একটু। আচ্ছা আজকে তাহলে ওইটা কম দামি হবে ভাই, বেশি দামি হবে না বুঝছেন। আচ্ছা, একটা এই ভালো কম দামের দেখে। জন্য, আচ্ছা আমি কম দামের জন্য পিক পাঠাই নাই। আচ্ছা হোক, আপনি আবার একটু দিয়েন, কেননা ফোনটা হচ্ছে একদমই নাই তো, যার কারণে একটু আচ্ছা ঠিক কষ্ট হচ্ছে চালাতে। আমি একটা কাভার নিয়ে এসে পিছন পাশে একটু কাইটা ওটা মানে চালাচ্ছি। হাত থেকে প্রচুর ফোন পড়ে যায়, এই কারণে কাভার ছাড়া হচ্ছে। হুম, আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ওই যে আমার পেজে মানে অ্যাড রান ছাড়াই ভাই 3টা অর্ডার আসছে। যাই মাশাআল্লাহ, ওই যে পেজের লাইক ফলোয়ার গুলো বাড়াছেন না, দেখা না যায়। ওইটা বাড়াই নাই, ওইটা নেই নাই এর আগে এখনো। এর আগে এটা ক্যাম্পেইন করছেন না? না, ওই পেজে কোনো ক্যাম্পেইন করি নাই, জাস্ট হচ্ছে প্রোডাক্ট আপলোড দিতেছি, ভিডিও আপলোড দিতেছি, এমনিতে 3টা অর্ডার আসছে। মাশাআল্লাহ, এটা তো অনেক ভালো। এখন দেখি একটা রান করব, মানে একবারে 2টা রান করবো আর কি। আজকে গিয়ে ডিসকাস করবো যে প্রোডাক্ট গুলো একটু বেশি আছে ওই প্রোডাক্ট গুলো করবো। কারণ অ্যাড রান করলে তো ভাই ভালো রেজাল্ট পাবো তাই না। আগে তো হুম হুম। কসমেটিক্স ভাই অ্যাড রান করেও একটা অর্ডার পাই নাই। এটা যেটা অর্ডার পাইলেন অর্ডার, সেটা কি প্রোডাক্ট? টুইন কেস, হুম। iPhone 13 এর টুইন কেস। ও আচ্ছা আচ্ছা। এগুলোর খুব অর্ডার আসে ভাই, সার্চ করে খুঁজে বের করে। হ্যাঁ ভাই, আমার একটা একটা প্রোডাক্ট প্রায় শোনেন, 5,000 মানুষের আপনাকে কাছে আমি রিচ বলি, হয়েছে। মোবাইল গ্যাজেটের যে কোনো, মোবাইলের যে মোবাইল সেকশন, যে কোনো গ্যাজেট, ফেসবুকে বলেন, গুগলে বলেন, শোরুমে যাওয়ার আগে সার্চ করে খুঁজে বের করবেন। এটা ঠিক এটা আছে। আমাদের প্রতিটা হচ্ছে 25 ইয়ার্স পর্যন্ত এই কাজগুলো হয়, এর পরের ধাপগুলো কষ্ট করে দোকানেই যাব। আর আমি যেসব খাবার দিতেছি ভাইয়া ওইগুলো হচ্ছে মানে কম্পিটিটর কম, আমাদের প্রায় হাইস্ট গেলে 15টা পেজ আছে যারা এগুলো সেল করে, এর বাইরে বাংলাদেশের কোনো পেজ নেই যে এই প্রোডাক্ট গুলো তাদের কাছে আছে। ঠিক আছে, আপনি ছবি তুলে পাঠান, আমি দেখে আপনাকে বলতেছি, আপনি একটা পাঠিয়ে দেবেন। আমি দেখে তারপর বলতেছি। আচ্ছা ঠিক আছে। একটা পিকচার দিয়ে নেবা। ভাইয়ের কি প্রোফাইল ছবি কি এটাই আছে? জি ভাইয়া। না, রজত ভাইকে বলছিলাম। ভাই বলেন। আচ্ছা, ফেসবুক প্রোফাইলের ছবি কি এটাই? না না, আর ফেসবুকের নামটাও তো এখানে যেটা আছে কি সেটা না, অন্য ফ্রিল্যান্সার কিছু রজত আছে? লেখেন, ফ্রিল্যান্সার রজত। বুঝতে পারিনি ভাই। ফ্রিল্যান্সার রজত নামে লেখেন। পুরো কথাটা আসছে না ভাইয়া। আপনি ফেসবুকে গিয়ে ফ্রিল্যান্সার রজত নামে সার্চ করেন। ফ্রিল্যান্সার। হুম। আপনার ক্যাম্পেইন বাজেট কত? ক্যাম্পেইন বাজেট। তারপর অন্য কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার একটা ছিল যে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে কয়টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? একটা জিমেল দিয়ে বিজনেস অ্যাকাউন্ট একটাই। ও, পরে আর হবে না? না, পরে অন্য তাহলে এটা জিমেল থেকে করতে হবে। তাই এটার জন্য আমার ওইটা সমস্যা হয়েছে, এ, আমি এটা দেখলাম। তাহলে একটা অন্য একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আচ্ছা আর একটা আচ্ছা। বিজনেস অ্যাকাউন্ট হ্যাঁ করা ভাই যাবে না? বলেন। হ্যাঁ যাবে।
আচ্ছা, এটার জন্য আমার প্রবলেমটা হয়েছে। ওকে, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই, আরেকটা আমারটা একটু শেয়ার করে দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেন সব দিন। এই যে আমি এই নতুন একটা জিমে ই দিয়ে আর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই পর্যায়ে আসছে। হুম, কনফার্ম জিমেইল কনফার্ম করার পরে এটা আসছে। হ্যাঁ, তো এরপর কি করব? এরপর এরপর তো এরপর এই জায়গা পর্যন্তই থাকেন। আপনি ক্লাসের ভিডিওগুলো আরো একবার বা দুইবার দেখবেন। না ক্লাসে, স্টেপ বাই স্টেপ ফরাদ ভাই বলবে, তো সেই জি অনুযায়ী আগাবেন, তাছাড়া আগাতে না, বুঝতে পারবেন। এরপরে দেখাইছে আর একটু আমি বলি আপনাকে। ফরদ ভাই করলো কি, যাদের ফেসবুক বিজনেস পেজ নাই হুম। তাদেরকে এরকম দেখাবে, কিন্তু আমার তো বিজনেস পেজ আছে একটা। কিন্তু এইভাবে দেখাচ্ছে কেন তাহলে? কি রকম দেখাচ্ছে ভাই? না, এ- আপনার বুঝতে সমস্যা হচ্ছে, ফরাদ ভাই ওইভাবে বলে নাই। আপনি একটা কাজ করেন, ক্লাসের ভিডিওটা আর একবার দেখবেন, পাশাপাশি একটু অপেক্ষা করেন। আগামীকাল বা আজকে ক্লাস আছে কি আপনাদের? না, শুক্রবারে। না, আচ্ছা, আমাদের শুক্রবারে ফ্রাইডে। ক্লাসটা করার পর বাকিগুলো বুঝতে পারবেন। এখানে আর পেজ না, এই যে বাম পাশে দেখেন, এই যে অ্যাকাউন্টের নিচে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। এখানে এইভাবে আলাদা আলাদা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাবে। আর ফরিদ ভাই, সে বিজনেস অ্যাকাউন্ট যদি তার কখনো ডিজেবল হয়ে যায়, যদি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম যদি আইডি কার্ড ই না থাকে, তার সাথে মিল না থাকে, তাহলে কি আইডি কার্ডের সাথে অ্যাড করা লাগবে, মিল রাখা লাগবে? শুরুতে ডিজেবল হবে না, ডিজেবল হওয়ার জন্য অনেক কারণ আছে। ওই কারণগুলোর কারণে ডিজেবল হয়ে যায়। না, ওগুলো তো দেখছি, ওই যে ফরওয়ার্ড ওইটা দেখছি, কিন্তু ওই যে কখনো যদি ডিজেবল হয়ে যায়, আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ভোটার আইডির সাথে মিল নাই। বিজনেস ম্যানেজারের সঙ্গে সম্পৃক্ত না আপনার। আপনার সেটা হচ্ছে আইডি কার্ডের উপর ভিত্তি করবে। না, যদি আপনার কখনো যখন ডিজেবল হচ্ছে, হয়ে যায়। যখন বিজনেস ম্যানেজার আপনি ভেরিফাই করতে যাবেন অ্যাড অ্যাকাউন্ট, তখন আপনার ফেসবুক আইডি কার্ডের সঙ্গে ফেসবুকের নাম কাম সব ঠিক সেম রাখতে হবে। না, এইটাই জিজ্ঞেস করলাম আপনাকে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়েদুল ভাই, একটু শেয়ার দে, একটু বুঝতেছি না। জি ভাইয়া। কুয়াশা, কুয়াশা তুই, না ভালো, ভালো না? তো এখন তুমি জামাই কি হয়েছে দেখছো? কপালে হাত দাও, জামাই সাথে। আর তোমার রেস্ট লওয়া উচিত না? খাবার খাইছো? ভাই দেখতে পাচ্ছেন? ভাই, একটু ভাত যখন খাইছো? ব্যক্তিগত কথা বলবেন মিউট করে কথা বলবেন, নয়তো বা গ্রুপ থেকে বের করে দেবো কিন্তু। এই জিনিসগুলো আপনারা বোঝেন না কেন? সমস্যা হয় তো, ওয়েদুল ভাই দেখতে, প্রত্যেকেরই সমস্যা হয়। হ্যাঁ ভাই, বলেন। এই যে আসলে এখানে বিজনেস ম্যানেজার কোনটা? অল টুলে, এই যে বিজনেস পোর্টফোলিও, এই দুটো হচ্ছে বিজনেস ম্যানেজার। এই যে এটা এমডি ওয়ালিওলা যে সংখ্যা নাম্বার গুলি দেওয়া আছে, এটা না, তাই না? ওইটা অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আমি যদি ওয়াল টুলে অল যাই। টুলে গেলাম, তারপর হচ্ছে হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা একটা নাম দেখি, আপনি মাউস ছেড়ে দেন। জি এই যে দেখেন এখানে বিজনেস পোর্টফোলিও আছে দুইটা, ফ্রিল্যান্সার আর হচ্ছে মোহাম্মদ অলিউল্লাহ। এই দুইটা জি হচ্ছে বিজনেস ম্যানেজার, বিজনেস পোর্টফোলিও যেটাতে লেখা আছে। আর এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এটাতে যাবেন হচ্ছে এইভাবে, অল টুলে যাবেন, এরপর হচ্ছে বিজনেস সেটিংস। বিজনেস সেটিংস, ক্লাসের ভিডিওগুলো দেখেন ভাই। আমি সাপোর্ট ক্লাসে আপনাদের সঙ্গে আমি চিল্লাই যে আপনাদের কারো সমস্যা নাই, অথচ আপনারা সমস্যার ভেতরে পড়ে আছেন, কিন্তু কেউ বলেন না। এই জিনিসগুলো পরবর্তীতে পস্তাতে হবে আপনাদের। এই এমডি ওয়ালিওলা অ্যাক্টিভ লেখা আছে, এটা বিজনেস ম্যানেজার তাই না ভাইয়া? হ্যাঁ, এই যে এটাই বিজনেস ম্যানেজার। আপনার ডিসপ্লে কত ইঞ্চি এর পিসি মনিটরের? পিসির 16 ইঞ্চি। দেখাচ্ছি কেন? ক্লাসটা তো এই পর্যন্তই হয়েছে, এই জন্য এই যে মোটামুটি এটা গুতায় হচ্ছে গেছে। বিজনেস ম্যানেজার, এই যে পেপল, এই যে পেজ, এই যে অ্যাড অ্যাকাউন্ট। এটা মনে হয় অনেক ইয়ে হয়ে আছে কি,
এটা 80 দিয়ে রাখবেন সব সময়। 80। হুম। আচ্ছা, এই যে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, এই যে ফ্রিল্যান্সার অলি, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার, এই যে এটা মোহাম্মদ অলিউল্লাহ। জি ভাইয়া, বুঝতে পারছি। ফরিদুল ভাই, জি ভাইয়া। একটা জিনিস জানার, এই যে অরুণ ভাই যেটা স্কিম দিয়েছে, এই বিজনেস ম্যানেজার এবং পেজে মানে যেতে লাগলে অন্য কোথাও চলে যাচ্ছে, এটা মানে সহজ কোনো সিস্টেম আছে যে এটা না, এত আহ, সহজ তো ফেসবুক করা নেই। আপনাকে স্টেপ অনুযায়ী যেতে হবে। প্রথমে বিজনেস সুইটে আসতে হবে, তারপর সেখান থেকে অ্যাড ম্যানেজার আসতে হবে, সেখান থেকে বিজনেস ম্যানেজার আসতে হবে। মানে এটা কি ওই যে বিজনেস .facebook.com দিয়ে এন্টার করলে যেটা পেজ আসবে সেটা হলো আপনার হলো বিজনেস সুইটস, হ্যাঁ, ওখানে মেগা সুইটস। business.facebook.com-এ ক্লিক করলে বিজনেস সুইটে যাবেন, সেখান থেকে অল টুলে ক্লিক করে অ্যাড ম্যানেজারে, সেখানে আবার অল টুলে ক্লিক করে বিজনেস সেটিংস। আচ্ছা, আমরা বুঝতে চিনি পারছি। বিজনেস সেটিংস, এটার নাম হচ্ছে প্রতিটা বায়ার, এবং ফেসবুকের ভাষায় এটাকে বিজনেস ম্যানেজার বলে। কিন্তু ফেসবুকের নাম অনুযায়ী ফেসবুকের ভাষায় বিজনেস সুইট, প্রতিটা বায়ার সেলার, বিশেষ করে বায়ার এটাকে চেনে হচ্ছে বিজনেস ম্যানেজার হিসেবে। ও এটা হলো মানে ফেসবুকের হলো সেটিংস, আর হলো বায়ার সিনে এটা হলো ম্যানেজার হিসেবে। বিজনেস ম্যানেজার, হ্যাঁ, বায়ারের ভাষায়, আমাদের মানে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আর এটা ফেসবুকের ভাষায় বিজনেস সুইট, অর্থাৎ হচ্ছে বিজনেস, এখন বর্তমান বিজনেস পোর্টফোলিও, যাকে আমরা বিজনেস সেটিংস হিসেবে খুঁজে পাই। আচ্ছা, বুঝতে পারছি। আর আরেকটা জিনিস ভাই, আমার হলো দুটো অ্যাকাউন্ট করছি ফেসবুক, তো একটা থেকে আরেকটাতে রিকোয়েস্ট দিতে লাগলে এটা হলো মানে আরেকটাতে যাচ্ছে না, এটা বুঝতে পারতেছি না কোথায় কি হয়েছে। আচ্ছা অলিউল্লাহ ভাইয়া, কি ভাইয়া? আপনি আপনি কাইন্ডলি আপনার ক্লাসের ভিডিওগুলো আরো একবার বা দুইবার দেখেন, দেখে আরো প্র্যাকটিস করেন। জি জি। এতে আপনার হয়তো বা কিছু সময় যাবে, বাট আপনার স্কিলটা এমন ভাবে ডেভেলপ হবে, ভবিষ্যতের জন্য ভালো হবে। তো অনেক আশা নিয়ে আসছি আমরা ফ্রিল্যান্সিং এ, সময়টাকে নষ্ট করেন না, পরে গিয়ে ইনশাল্লাহ, কষ্ট পেতে হবে। ইনশাল্লাহ ভাইয়া। দেখেন আপনাদের প্রত্যেকেরই, আপনাদের এটা মানে কতবার বলবো যে আমি সাপোর্ট ক্লাসে এসে চিল্লাই, ভাই কার কি সমস্যা আছে বলেন, অথচ আপনাদের সমস্যা দিয়ে আপনার কাটটি বেঁধে রেখে দিয়েছেন। এত আশা নিয়ে আসছেন, আশা তো পূর্ণ হবে না, এর পিছনে করে দিলাম। কারণ একমাত্র আপনি নিজেই। আপনাদের সব সময় এই কারণে সব সময় প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন। ভাই তাপস কুমার ভাই, আপনাকে 2-3 বার বললাম, তাও শুনতেছেন না কেন? প্রয়োজনে আনমিউট করেন, তাহলে তো হয়। প্রয়োজন ছাড়া আনমিউট করে রাখার দরকার আছে। ঠিক আছে অলিল্লা ভাই, আপনি ক্লাসের ভিডিওগুলো দেখে আর একবার একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়া